আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম নিকম্বের সমুদ্রের পাড়ে একটি মৎস্য বাজারের মাছ কিন্তু খুবই মাছের অবস্থা দেখেন, সামুদ্রিক খুব একেবারে ফ্রেশ। আমার বন্ধু অ্যান্টনি সে জানালে যে এই মাছগুলো একেবারে ফ্রেশ, পাশেই কিন্তু সমুদ্র, সেখান থেকে জেলেরা মাছ ধরে এনে একেবারে রানিং নিয়ে আসতেছে বাজারে। এখান থেকে মানুষ, সাধারণ মানুষ যারা যদ্দূর সম্ভব কিনতেছে। এই যে পিস পিস আকারেও কিন্তু বিক্রি হচ্ছে, অনেক বড় মাছগুলো ছোট ছোট আকারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এবং এখান থেকে যতদূর কিনতেছে পাবলিক, বাদ বাকি কিন্তু আপনার কি বলে যে মৎস্য এসে চলে যাচ্ছে গাড়িতে করে, দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং দেশের বাইরেও নাকি রপ্তানি হচ্ছে। আমি যতদূর জানতে পারলাম, এই দেখুন সমুদ্র একেবারে পাশেই, সমুদ্রের একবারে কোনায় হচ্ছে এদের আড়ত। সেই আড়তে আমরা যে টোনা মাছ দেখতে পাচ্ছি, হাজার হাজার টোনা ফিশ, এবং আরও অন্য অন্য মাছও আছে, সব সামুদ্রিক মাছ। এই যে একটা বড় মাছ কেটে রাখা হয়েছে, যার সুবিধা মতো সেটুক নেবে। ছোট ছোট কিছু মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে, এবং এই দেখুন মাছ একেবারে এত সুন্দর নদীর থেকে বা সাগর থেকে মাত্রই তুললো, একেবারে ফ্রেশ। কিন্তু এই মাছগুলো একদমই ফ্রেশ। তো আপনাদেরকে একটু দেখাই, চলেন পুরো বাজারটা ঘুরে দেখুন। আমি পাশাপাশি পুরো আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মাছগুলো, এবং ক্রেতা কিন্তু অ্যাভেলেবেল, ক্রেতা নারী পুরুষ অনেকেই বাড়ির জন্য কিনতে এসেছে, কেউ হোটেলের জন্য কিনতে এসেছে। তো বিভিন্ন সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো শ্রীলঙ্কার এই স্টেটটা নিকম্বো যে স্টেটটা আছে, এটা হচ্ছে মাছের জন্যই বিখ্যাত। আমি যতদূর জানতে পেরেছি, এই দেখুন সারি সারি একেবারে মানে রাখা হয়েছে মাছ আর মাছ, চারিদিকে মাছ, চারিদিকে মাছ, চারিদিকে মাছ। এবং মানে কি বলবো, এই মাছগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু, সাগরের মাছ তো, নোনা পানির মাছ এক কথায়। এবং এই দেখুন কাটে কেটে রাখা আছে, অনেক বড় বড় মাছগুলো কিন্তু ছোট ছোট অংশ কাটে রাখা আছে। আমি একবার এই যে সমুদ্রের কোনায় দাঁড়ায় আছি, ওই দেখুন পাশেই সমুদ্র, এখান থেকে উঠাচ্ছে এবং রানিয়ে বিক্রি। এই মাছগুলো আমি ভাবছিলাম যে আমাদের দেশের মতো, কিন্তু না, এই মাছগুলো এদের সিস্টেমের মাছই আর কি। এই দেখুন ওই যে গাড়িতে নিয়ে যাচ্ছে, এখানে একটা পুরো গাড়ি, ফ্রিজিং গাড়ি লোড হচ্ছে। এই গাড়িটার থেকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেবে, বিভিন্ন বড় বড় বাজারে। যেহেতু এই স্টেটটা হচ্ছে মাছের জন্য বিখ্যাত, দেখুন অবস্থা, মাছ আর মাছ। এবং ক্রেতাও আছে, কিন্তু প্রচুর ক্রেতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে প্রচুর মানুষের সমাগম। এবং মাছ নিচে ফ্লোরে ফেলে রাখা হয়েছে, কিন্তু মূলত এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা কিনছে। পাশে কাটানোর জায়গা আছে, সেখান থেকে কাটাচ্ছে। এই দেখুন এই মাছগুলোর একটা সাইজ প্রায় 1 মনের কাছাকাছি। আমি 2টা ওজন উঠাতে গেছিলাম হাতে, কিন্তু আমি পারিনি। এই যে এই মাছগুলো সব এইভাবেই কিন্তু বরফের ভিতরে করে গাড়িতে লোড হয়ে যাচ্ছে সরাসরিভাবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এটা দেখালাম, এই যে গাড়িতে লোড হয়ে যাচ্ছে বড় বড় মাছ ফ্রিজের বাক্সে। তো আপনাদেরকে এটাই দেখানোর ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। রাখি, আল্লাহ হাফেজ।